আগামীকাল মঙ্গলবার এবং মঙ্গলবার এই বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন চাইলে এই বাজারে এসে দেখতে পারেন, কারণ গত শনিবারের যে বাজারটি ছিল সেটি কিন্তু একদম পানির মতো দামে গরু বিক্রি হয়েছে। আপনারা চাইলে এই হাটে আসতে পারেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন। এছাড়া এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন, একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনারা প্রত্যেকটাই গরু কিনতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে। আশা করি একে আপনারা ফোন করে এর মাধ্যমে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আপনি যদি না আসেন আপনার লাইফের সর্বোচ্চ ভালো কিছু একটা মিস করে রেখেছেন। অবশ্যই এই বাজারটিতে আসবেন। আর আগামীকাল মঙ্গলবার এই বাজারটি কিন্তু খুবই বড়সড় আকারে চলমান থাকবে। আপনারা চাইলে এই বাজারে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। তো চলেন এই বাজারটির নাম আপনাদেরকে আমি বলি। তো এই বাজারটির নাম হচ্ছে তৌতিপুর গরুর বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং এই হাটটি যেই জেলাতে পড়েছে সেই জেলাটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিখগঞ্জ উপজেলা। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তৌতিপুর গরুর হাটে আপনি খুবই অনায়াসে আইসা এখানে দেখে শুনে গরুগুলো খুবই কম প্রাইসের মধ্যে কিনে নিতে পারবেন। এছাড়া আমি যে লোকটিকে আপনাদের রেফার করলাম বা সাজেস্ট করলাম, এর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন দেখা যাচ্ছে খুবই কম টাকার মধ্যে। এবং এই লোকটির গরু কেনার যে ধরনটা সেটা কিন্তু খুবই ভালো, এবং এর মাধ্যমে যারা গরু কিনে থাকে তারা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফিডব্যাক দিয়ে থাকে, বা ভালো একটা ফিডব্যাক তারা কিন্তু পেয়ে যায় এর মাধ্যমে গরু কিনলে। তো আপনি এই হাটে কেন আসবেন আর কেন আসবেন না? মূলত এই হাটে গরুগুলো বেচা কেনা হচ্ছে 28, 29, 30 এরকম দামের মধ্যে গরুগুলো বেচা কিনা হচ্ছে, তবে পার পিস না, মন 28, 29, 30 করে মন করে আপনারা গরুগুলো খুবই অনায়াসে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই গরুর বাজারে আসার রিজনটা আপনাকে বলি যে এইখানে একটা 4 মণা গরুকে 3.5 মণ হিসাবে ওজন করা হয়, এবং একটা 4.5 মণা গরুকে 4 মণ হিসাবে ওজন করা হয়, 5 মণা গরুকে 4.5 মণ হিসাবে ওজন করা হয়, এবং 5 মণা 5.5 মণা গরুকে 5 মণ হিসাবে ওজন করা হয়, 6 মণা গরুকে 5.5 মণ হিসাবে বিবেচিত করা হয়। তো এভাবে এই গরুগুলো কিন্তু আপনারা খুবই অনায়াসে এইখান থেকে কিনে নিতে পারবেন। তাহলে আর লেট কেন, চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তৌতিপুর গরুর হাটে। অবশ্যই আপনারা এখানে আর যাই হোক না কেন খুবই ভালো জিনিসটা পেয়ে যাবেন, এবং খুবই ভালো জিনিসটা এখানেই বেচা কিনা হচ্ছে। বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন যে একটু কম টাকার মধ্যে বা একটু কম টাকার মধ্যে যদি ভালো গরু আপনি এখানে পেয়ে যান, তাহলে খারাপ কোথায়? তাহলে এখানে আসবেন না কেন? তো আসেন, দেখেন, যদি মনে হয় যে না এই বাজারটি আপনার জন্য পুরোপুরিভাবে একটি ভালো বাজার, তখনই আপনারা গরুগুলোকে কিনবেন। আমি আমার খালাতো ভাই সাহেবকে রেফার করলাম, অবশ্যই তার মাধ্যমে আসার পরে আমাকে একটু হলেও খোঁজার চেষ্টা করবেন। এখন খুঁজবেন কেন? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি গরু কিনতে আসছি, আপনাকে খোঁজার প্রয়োজন আছে? আপনি তো অলরেডি একজনকে রেফার করে দিয়েছেন, আমি হাটের ঠিকানা পেয়ে নিয়েছি, আপনি আবির হোসেন, আপনার টাইম আছে? আর এই ধরনের কিন্তু ইন্টেনশন অনেকের মনে আসলে তৈরি হয়ে যায়। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছি, এটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের পার্সোনাল বিষয়। সো আমি আমার দায়িত্ব থেকে যতটুকু আপনাদেরকে বলার, যতটুকু আপনাদেরকে মানে লাইন দেখা, ততটুকু আমি দেখাই দিচ্ছি। আর আপনারা এখানে আসবেন কি আসবেন না সেটাও আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন। আপনার ইন্টেনশন যদি থাকে যে 27, 28, 29 বা 30,000 টাকা মন করে গরুগুলো কেনার মতো ইন্টেনশন আপনার মধ্যে তাহলে কিন্তু আপনি এখানে আসবেন। এখানে এসে উপরে ব্লেম দেবেন, ভিডিও করে কম দাম দেখে দাম এসে দেখি, এই ধরনের কোনো অপশনই নাই। বিশেষ করে ঈদের বাজারে, বুঝছেন না, এই দামের মধ্যে আপনাকে গরু কিনতে হবে। এবং গরু কেনার পূর্বে বা গরু কিনতে আসার আগে আপনি অবশ্যই আপনার বাজারটাকে যাচাই বাছাই করবেন, গরুর জাতমান সম্পর্কে জানবেন, গরুর মাংসের আইডিয়ার যে বিষয় সেটা আপনাকে জানতে হবে। এখানে খালি চলে আসলেন আর এসে ঘুরে চলে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি গরু কিনতে পারেন, বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ জায়গাটা থেকেও আপনি আপনার মুনাফাটা রেখে গরু কিনে ফেলতে পারবেন। আর আপনি যদি গরু না কিনতে পারেন, বাংলাদেশের সর্বোচ্চ লো বাজেটের একটা গরুর বাজার থেকেও আপনি গরু কিনে আপনার
যে মুনাফাটা সেটা আপনি বের করতে পারবেন না। দ্যাটস মিন আপনাকে অবশ্যই বেসিক ধারণা নিতে হবে গরুর বিষয়ে। আপনি যে ব্যবসা করেন না কেন সেই ব্যবসাকে আগে ভালোভাবে স্টাডি করবেন, দেন আপনি স্টার্ট করবেন। কারণ স্টাডি ছাড়া আপনি কোনো কিছু শুরু করতে গেলে অবশ্যই এটার সাইড ইফেক্ট আপনার জন্য অনেক বাজে কিছু নিয়ে আসবে। এই বিষয়টা আপনারা মাথায় রেখেই কিন্তু আপনারা যে কোনো ব্যবসা আসলে করবেন। তো দেখেন এই যে এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে 29,000 টাকা মন করে কিনে নিতে পারবেন। এবং বর্তমান গরুর প্রাইস যদি আমি আপনাদেরকে বলি, এক একটা গরুর দাম 1,38,000 থেকে 40,000 টাকা করে আসবে এক একটার প্রাইস। এবং মাংসের যে বিষয়টা সেটা দেখা যাচ্ছে যে প্রায় তো আপনারা লট আকারে গরুগুলো কিনবেন না। আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখেন না কেন, সেই থেকে আপনারা কোনো সময় লটে গরু কিনবেন না। এখানে ষাঁড় গরুগুলো আপনারা 28,000 টাকা করে কিনতে পারবেন, 28 থেকে 29। এবং দেখা যাচ্ছে যেগুলো বলদা গরু সেগুলো দেখা যাচ্ছে 29 থেকে 30,000 টাকা মন করে আপনারা খুবই অনায়াসে এখানে গরুগুলো কিনে নিতে পারবেন। অবশ্যই এখানে সুযোগ সুবিধা আছে, আপনারা আসেন দেখেন। সুযোগ সুবিধা ছাড়া কিন্তু আসলে এসে লাভ নেই। তো আমি আবারও বলতেছি, গত শনিবারে পানির দামে গরু বিক্রি হয়েছে, তারপরও গরু কেনার মানুষ ছিল না। এই মঙ্গলবারে হচ্ছে যে আগামীকাল এত গরু কালেকশন করা আছে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম থেকে, যেটা অকল্পনীয়। এবং কালকের বাজারটিও একদম ডাউন যাবে। বিশেষ করে যারা টাকা রেডি রেখেছেন বা গরু কেনার কথা ভাবতেছেন, কালকে চলে আসেন। আমাদের মাধ্যমে আসার দরকার নেই, আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আসার দরকার নেই। আপনি শুধু আসেন, এসে দেখেন যে আসলে বাজারের অবস্থাটা কী। হাজার হাজার গরু এখানে বাজারজাত হচ্ছে, কিন্তু ক্রেতা শূন্য। আর এই ক্রেতা শূন্য হওয়ার ফলে এখানে গরুর দামগুলো খুবই কমে গেছে এবং খুবই কম দামে আপনি গরুগুলোকে কিনতে পারবেন। তো আসেন দেখেন, যদি ভালো লাগে গরুগুলো কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে ক্ষতিতে আসে না। আমি আবারও বলতেছি এই জায়গাটির নাম হচ্ছে তত্ত্বপুর। এবং এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে আসার জন্য যেটি করবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়া ট্রান্সপোর্টের এবং ব্যাংকের সুযোগ সুবিধা সব কিছু আপনি হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।